গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণই ভালো আছো। সৌমিক স্মিতার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। দেখো, সকালবেলা কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে। এত কিছু কাজ হয়েছে, যেটা ছাদে মেলেছি, সিঁড়ির দড়িতে মেলেছি, আরো কিছু এখন তাড়াহুড়ো করে মেলবো। আমার কিন্তু সকাল সকাল রান্না বান্নাও হয়ে গেছে, জানো তো। যদিও খুব সামান্যই রান্না করেছি, বেশি তরকারি তামঝাম করিনি, কারণ সৌমিক যেরকম বললো সেই হিসাবেই করা হয়েছে। এই জামা কাপড়গুলো এখন রিকনের ঘরে রেখে দিই, পরে গুছানো যাবে, এখন সময় হবে না একদম। প্রচন্ড গরম লাগছে, স্নান করতে যাবো, কারণ একটু বেরোবো, সৌমিকের সঙ্গে একটু দরকার আছে। এই যে নাইটি বের করে নিয়েছি। তো আমি এখন রেডি হয়ে গেছি। আমি আর সৌমিক একটু বেরোচ্ছি, একটুখানি দরকারি ব্যাংকের কাজে। আর আজকে সেরকম রান্না, সৌমিক বলল যে আজকে অফিস যায়নি, বলল ভাত করতে। ভাতটা যদিও আমার হয়নি, আজকে ইস্ট বেঙ্গলের খেলা আছে, জানি না মাঠে যাবে কিনা, বা ওখান থেকেও একবারে অফিস যেতে পারে, অফিস করে মাঠে ঢুকবে, জানি না এখন কি হবে। ভাত আমার কালকে আছে, রাত্রে ভাত করেছিলাম, ওই ভাত আছে। আর আজকে মাছ ভাজা করতে বললো, বরবটি ভাজতে বললো, আর মুগের ডাল আজকে করেছি। আজকে মঙ্গলবার, আমি একটুখানি মানে মাছটা অ্যাভয়েড করেই খাচ্ছি, নিরামিষ এমনি যেরকম হয় সেরকমই খাচ্ছি, ঠেকাঠেকি মাছের খাচ্ছি না। এক একদিন না মন ইচ্ছা করে না মাছের ঠেকাঠেকি খেতে, অন্য কিছু ব্যাপার নয়, তাই খাবো। আর এখন বেরোচ্ছি আমি আর সৌমিক একটু কাজে, তারপরে এসে পরে ভাতটা বসাবো, কারণ গরম ভাতটা তাহলে আমি আর রিকন খাবো, আর কালকে রাত্রের ভাতটা সৌমিককে গরম করে দেবো। আর ব্রেকফাস্টে আমি আজকে স্যান্ডউইচ করে দিলাম, মানে সৌমিকই ডিসাইড করলো যে রুটি ফুটি করবো, বলো না না স্যান্ডউইচ করো, আমি ব্রেড আনছি, স্যান্ডউইচ করে দিলাম। স্যান্ডউইচটা খেতে সৌমিক খুব ভালোবাসে। তা চলো, এখন বাজে 11:15, আমরা বেরোই, কাজটা কমপ্লিট করে তারপর বাড়িতে আসি। আমাদের ব্যাংকের কাজ সারা হয়ে গেছে, এখন শ্রমিক নিয়ে যাচ্ছে একটা টিভিএস শোরুমে। জানি না, বললো যে স্কুটি একটুখানি দেখে আসি, কারণ ওর স্কুটিটা চেঞ্জ করার কথাও বলছিল, সেই জন্য। বন্ধুরা, আজকে যে কাজটার জন্য গেছিলাম, ব্যাংকের কাজ তো ছিলই, আর কথা হচ্ছে এখন বাজে 2:30, অনেক অনেক দেরি হয়ে গেছে। আমি সমস্ত রান্না করেই গেছিলাম, কিন্তু ভাতটা শুধু বাকি ছিল। ভাত ছিল ফ্রিজে, রিকনকে খেতে বললাম, ও কিন্তু কিছুতেই খেলো না। এখন আমি এসে ভাতটা বসিয়ে দিয়েছি। এবার আমি আগে পুজো দেব, দরকার হলে ওরা যদি খায় তো খাবে, আমি আগে পুজো দেব। পুজো দেওয়ার পরে আমি কিন্তু মানে ভাত খেতে বসবো। এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো, আর এই মাছ ভাজা করব। আর এদিকে রান্না হয়েছে, এই যে সকালবেলা স্যান্ডউইচ করেছিলাম, তার জন্য গ্রিলারটা বের করা আছে। এখানে দেখো ভাজা আছে, এখানে আছে তোমার বরবটি, ভেন্ডি আর একটু বিনস আছে, ওই দিয়ে ভেজেছি। আর আছে মুগের ডাল, এইটা আছে। আর হয়েছে এখানে সেদ্ধ, এখানে করলা আর পটল একসঙ্গে সেদ্ধ করেছি। আর দেখো এখানেও ভাত আছে, কিন্তু রিকন খাচ্ছে না। বাবা, কালকে রাত্রের ভাত আছে পুরো ভর্তি, খা। দেখেছো, বসেই রয়েছে। এখন 3টে বাজে, জানো, 2:30 না, আমি ভুল দেখেছি, 3টে বাজে, তারপরেও খাচ্ছে না। আমি এখন আগে পুজো দেবো, আমি কিন্তু এখন খাবো না, দরকার হলে ওদের খেতে দিয়ে দেবো, দিয়ে আমি পুজো দেবো, তারপর আমি খাবো, পরিষ্কার কথা। এখন আমি লাঞ্চ করছি, লাঞ্চ করতে বসেছি, ওদের সব খাওয়া হয়ে গেছে। কটা বাজে জানো, দেখাচ্ছি, দেখো, এই দেখো কটা দেখছো, 4:05, রেকর্ড। এত দেরিতে খুব কম সময়ে মানে প্রবলেমে পড়ে আর কি খেয়েছি বলে মনে হয়। অনেক দিন পর এত বেলায় খাচ্ছি। আর এখন ইস্ট বেঙ্গলের খেলা হচ্ছে, আই থিঙ্ক রেনবোর সাথে, ওই খেলা দেখছি সৌমিক লাঞ্চ করে। রিকনেরও লাঞ্চ হয়ে গেছে, কারণ আমার পুজো দিতে না একটু দেরি হলো। আমাদের পুরোনো বাইকটা
মানে স্কুটিটা এখন অবধি আছে, এটা নাম্বার প্লেট আসুক নতুন স্কুটিটা, তারপর ওটা ছেড়ে দেবো, মানে গ্যারেজে রাখতে অসুবিধা হবে। একটা হচ্ছে ক্রেটা কত বড় গাড়ি জানো, তারপর আছে ডিসকভার একটা বাইক সৌমিকের, তারপর যদি আবার এই দুটো স্কুটি রাখি তাহলে আমার জায়গায় একদমই থাকবে না, পুরোনো স্কুটিটা ছেড়েই দেবো। সত্যি কথা বলতে স্কুটিটা যে আজকে কিনেই আসবো জানতাম না, সৌমিক জানতো কিনা আমি জানি না, ও না এরকম বেশ ভালোই সারপ্রাইজ দিতে থাকে। মাকে বলছি ভাজাভুজি দিয়ে ছাড়ো, আপনি দরকার আছে একটু বেরোবো, একটু ব্যাংকে যাবো দরকার আছে। এবার আমি জানি ব্যাংকে হয়তো আমার কোনো দরকার আছে, ওই জন্য আমাকে নিয়ে যাচ্ছে। গেছি, ও বাবা ব্যাংকের ওর কাজ সেরে আমার কোনো কাজই সেরকম লাগলো না, দেখি শোরুমে ঢোকাচ্ছে। কি বলবো, চলো না একটু দেখে আসি, ভালো ভালো মডেল বেরিয়েছে, আমি গেলাম দেখতে, দেখে একদম বললো তোমাকে এটা কিনে দিই। যদি আমার খুব একটা দরকার পড়ে না, কারণ এখন রিকনও বড় হয়ে গেছে, একা একাই সাইকেল নিয়ে সব জায়গায় যায়, না বেরোলে কেন চালাবো বলো, পাড়ার মধ্যে ঘুরবো, ওই আড্ডা মারা স্বভাব আমার নেই, সংসারের কত কাজ আছে, তারপরে ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে একটু থাকি, এটাই ভালো লাগে। কখনো বেরোলাম নিয়ে গেলাম, কিন্তু বাকি সময়টা সৌমিকই নিয়ে যাবে, সে আমার নামে হোক না, ঠিক আছে, আমার আর তোমার মধ্যে কোনো ডিফারেন্স আছে নাকি? যে স্কুটিটা কেমন হয়েছে একটু জানাবে আমাকে, হ্যাঁ কেমন লাগলো। 2015 সালে আমাকে এই স্কুটিটা আগের কিনে দিয়েছিল ভ্যালেন্টাইন্স ডেতে, আর আজকেও যে স্কুটিটা আমাকে গিফট করবে আমি তো ভাবতেই পারছি না। ওর সারপ্রাইজ গিফটগুলো এরকমই হয় জানো তো, আমি জানতেও পারি না আগে থেকে। তা যাই হোক, আমার আর ওর মধ্যে ডিফারেন্স কি, আমার তো খুব একটা প্রয়োজন পড়ে না, কারণ রিকন এখন বড় হয়ে গেছে, সাইকেল নিয়ে এদিক ওদিক যেতে পারে। আমি বললাম মানে পড়ে থাকার থেকে তুমি ইউজ করো, তাহলে সুবিধা হবে, আর আমার যেটুকু লাগবে আমি তখন নিয়ে যাব, এই তো হলো ব্যাপার। তো এখন আমি করছি একটু ডালটা ফুটিয়ে নিচ্ছি, কারণ অনেক সকালে তো আজকে রান্না করেছি। এই যে ডালটা ফুটিয়ে নিচ্ছি, আর এই কুকারে আমি বসিয়েছি আলু সেদ্ধ, কারণ রাত্রিবেলা শুধু মাছ ভাজা আছে, মানে মাছ ভাজা করবো আর কি, মাছটা নুন হলুদ মাখানো আছে, আর ডাল অল্প একটুখানি বিনস বরবটি ভাজাটা রয়েছে, আর আলু সেদ্ধ দিলাম, একটু শুকনো লঙ্কা দিয়ে মাখা করব, পেঁয়াজ দেবো না, শুকনো লঙ্কা দিয়ে আজকে একটু খেতে ইচ্ছা করছে আলু সেদ্ধ। রিকনও খাবে, সৌমিক তো আলু সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মাখাই খায়, ও কখনো শুকনো লঙ্কার আলু সেদ্ধ মাখা খায় না। তা যাই হোক, বসিয়েছি, ডালটা একটু টক করে ফুটেও গেছে, তো চলো ডালটা বন্ধ করে দিই। এই শুকনো লঙ্কা ডলার সময় এত সুন্দর গন্ধ বেরোয় ভাজা শুকনো লঙ্কা, এতেই মন প্রাণ ভরে যায়। আর সৌমিক যে একটু ঝাল ফাল একটু কম খায়, তো ওই জন্যই না তোমার ও এটা খেতে চায় না। যাই হোক, এই যে মাখবো না, আমি এখান থেকে সৌমিকে রাখবো, তবে কম ঝাল ওলাটা সেটা সৌমিকের জন্য অল্প করে তুলে রাখবো, আর বেশিটা আমার আর রিকনের থাকবে, যেহেতু ঝালটা একটু কম খায়, দরকার নেই দিয়ে লাভটা কি। আর স্কুটির কথাটা কি বলতো, গ্যারেজটার মধ্যে এতগুলো গাড়ি রাখা না মুশকিল হয়ে যাচ্ছে। সৌমিক পুরোনো গাড়িটা ছাড়তে চাইছিল না, আমি জোর করে বললাম ছেড়ে দাও, কারণ পুরোনো স্কুটিটা রেখে কি করবে, আগে একটা ডিসকভার বাইক রয়ে গেছে, আবার এই নতুন স্কুটিটা, আবার পুরোনো স্কুটিটা, তার উপর আবার ক্রেটা 4 চাকাটা, এতগুলো রাখা না মুশকিল হয়ে যাবে জানো তো। ওই জন্য আমি বললাম পুরোনো স্কুটিটা ছেড়ে দাও, দিয়ে দিলে একটু গ্যারেজটা আর কি হালকা হুলকা হবে, তাহলে এতগুলো গাড়ি চাপ হয়ে যাবে রাখাটা। কুকারে আলু সেদ্ধটা করেছি, সেই কুকারটা আবার একটুখানির জন্য নোংরা থাকবে, আমি ওই জন্য একদম টোলে রেখে দিচ্ছি। রান্নাঘর পরিষ্কার রাখলে তো, মানে যে কোনো জায়গা পরিষ্কার না রাখলে না আমার ঠিক ভালো লাগে না। এইটা হচ্ছে আমাদের আলু সেদ্ধ, আমি আর রিকন খাবো, আর এটা সৌমিকের, মানে সৌমিক একটু অল্প দিয়ে, মানে জাস্ট হাতের ছোঁয়াটা দিয়ে মেখে দিয়েছি। সৌমিক এসে গেছে, ওই যে দেখলে, যে যার লোককে সে ঠিক চেনে। আমাদের ডিনার হয়ে গেল, এখনই বাজে এখন 11:15। সৌমিকে খাওয়া হয়ে গেছে,
আমি আর রিকন এখন খাচ্ছি। রিকনের আমার খাওয়া কমপ্লিট। আজকে মুগের ডাল দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে এত সুন্দর খেলাম রাতটা, ভীষণ ভালো লাগলো। আর রিকন আর ওর বাপ মানে সৌমিক আর কি মাছ ভাজা খেয়েছে, আলু সেদ্ধ খেয়েছে, ডালও খেয়েছে। সৌমিক আবার ডাল খায়নি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। রাত এখন 11:15 বাজতে যায়। আমাদের সবার ডিনার কমপ্লিট। তোমাদের কি ডিনার কমপ্লিট হয়ে গেছে? তো চলো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো যথারীতি। সমস্ত আমাদের ডেলি লাইফের ব্যাপারগুলো তোমাদের সামনে ধরবো তুলে। তোমরা সঙ্গে থাকবে আমাদের। আর যারা সাবস্ক্রাইব এখনও অবধি করোনি, শুধু একটু ভিডিও দেখে চলে যাচ্ছ, তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সমস্ত বন্ধুদের বলছি, মানে আজকের ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে প্লিজ জানিও কমেন্টের মাধ্যমে। আর যদি ভালো লাগে তাহলে কি করবে বলো, একটা ছোট্ট করে লাইক করে দেবে। ঠিক আছে, টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। টাটা।